বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় তারুণ্যকে ধারণ করে রাজনীতি করতে হবে। নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় ইনসাফকে ধারণ করে রাজনীতি করতে হবে। নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় এই অঞ্চলের মাটিয়া মানুষের ভাষাকে ধারণ করে রাজনীতি করতে হবে। এই দেশে এসে রাজনীতি করতে হবে। লন্ডনে বসে, দিল্লিতে বসে, দিল্লিতে বসে আর কোনো রাজনীতি চলবে না। সুতরাং এদেশের তরুণরা আজকে তারা সচেতন, তারা আজকে প্রতিবাদ করতে শিখে গেছে, তারা রাজনীতি সচেতন। সুতরাং এই তরুণদেরকে আমি আহ্বান করব, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদেরকে কাজ করতে হবে। যে ভূখণ্ডে দাঁড়িয়ে আমি কথা বলছি, উত্তরবঙ্গের যে ভূখণ্ডে আমি দাঁড়িয়ে কথা বলছি, বাংলাদেশের অন্যতম একটা সম্ভাবনা ভূখণ্ড হচ্ছে ঠাকুরগাঁ। কিন্তু গত 54 বছরে এই উত্তরবঙ্গের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। এই উত্তরবঙ্গে এত সম্ভাবনা থাকার পরও নেতৃত্বের অযোগ্যতার কারণে, দুর্বলতার কারণে, দুর্নীতির কারণে এবং ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করার কারণে এই উত্তরবঙ্গের মানুষের, মাটির মানুষের কোনো পরিবর্তন হয়নি। সে কারণে আজকে জুলাই বিপ্লবের পরবর্তী আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে, সেই ঐতিহাসিক সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে। এই জুলাই বিপ্লব হয়েছে এই সমাজ থেকে বৈষম্যকে দূর করার জন্য, এই সমাজ থেকে চাঁদাবাজকে দূর করার জন্য, টেন্ডারবাজদের দূর করার জন্য, দুর্নীতিবাজদেরকে দূর করার জন্য, দর্শকদেরকে দূর করার জন্য এবং শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, সেই বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যারা এই বাংলাদেশে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে যাদের কথা এবং কাজের মধ্যে মিল আছে তাদেরকে আমাদেরকে বাছাই করতে হবে। আমি আজকে ঠাকুরের তরুণদেরকে জানতে চাই, আপনারা কি পারবেন ইনসাফের যারা প্রতিনিধি আছে, যাদের কথা এবং কাজের মধ্যে মিল আছে, যারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য, সেই ধরনের ইনসাফের প্রতিনিধিদেরকে আসন্ন নির্বাচনে ভূমিদল বিজয়ের মাধ্যমে এই উত্তরবঙ্গে গত 54 বছরে যে বঞ্চনা তৈরি হয়েছে সেই বঞ্চনাকে দূর করে উত্তরবঙ্গের অবারিত সম্ভাবনা, ঠাকুরগাঁওয়ের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সারা বাংলাদেশে ঠাকুরগাঁওকে একটি উন্নয়নের রোল মডেল হিসাবে পেশ করার জন্য ইনসাফের প্রতিনিধিদেরকে ব্যাপক ব্যবধানে বিজয় করতে আপনারা পারবেন ইনশাআল্লাহ। যেহেতু তরুণরা সিদ্ধান্ত নিয়েছে, আমি বিশ্বাস করি তরুণরা যেদিকে যাবে বাংলাদেশ সেদিকে যাবে। এই জুলাই বিপ্লব তরুণদের হাত ধরে হয়েছে। আমরা তরুণরা গত 16 বছরে আমরা ভোট দিতে পারিনি, আজকে তরুণদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জুলাই বিপ্লব যেভাবে অগ্রণী ভূমিকা পালন করেছে এই আসন্ন নির্বাচনে ভোট কেন্দ্র নিরাপদ রাখার জন্য তরুণদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ?